বিশ্বকাপ শেষ, তার মুকুটও উঠে গেছে স্পেনের মাথায়। তবে রবির পক্ষ থেকে ভক্তদের জন্য মুকুট আজকে উঠল দ্য রয়্যাল এনফিল্ড। তবে আমরা জানতে চাইবো যে আপনারা তো ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন, তো পরবর্তীতে এই নিয়ে পরিকল্পনা কি? ফুটবল সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। সো আপনি বুঝতে পারছেন যে জনপ্রিয় যে খেলা তার সাথে আমরা অ্যাজ এ ব্র্যান্ড রবি সবসময় থাকবো, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সো আমরা চেষ্টা করব ওভারঅল স্পোর্টসের সাথেই থাকা, শুধু যে ফুটবল তা না। আপনি জানেন যে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর। সো এখন এই সাথে সাথে ফুটবলকে নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। আপনারা অলরেডি জানেন যে হামজা চৌধুরী আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো ফুটবল বাংলাদেশ ভালো করছে এবং এইভাবে আমরা দেখে যে কীভাবে ফুটবল উত্তরোত্তর উন্নতি করবে সেটার মাথায় রেখে আমরা ফুটবলের সাথে ইনশাল্লাহ সবসময় থাকবো বলে আশা প্রকাশ করছি। আপনি যেমনটি বলছিলেন যে হামজা চৌধুরী আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এখন কি অন্য কোনো ফুটবলারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পরিকল্পনা আছে কিনা সামনে? আমাদের অবশ্যই আমরা সবসময় স্পটলাইটে কে থাকে, কোন ফুটবলার সবচেয়ে ভালো খেলেন সেই জিনিসটা আমরা বিবেচনা করে আমরা ডিসাইড করি যে আমরা কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবো। অবশ্যই যদি অন্য কেউ ভালো খেলেন তাহলে ডেফিনেটলি আমরা তাদেরকে অবশ্যই চিন্তা করবো যাদেরকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারি কিনা ইন ফিউচারে। তবে সামনে আমরা জানি যে সাফ 2026 চ্যাম্পিয়নশিপ আছে, তো এই নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কি যে এটা এবার অনেক দিন পর বাংলাদেশের মাটিতে হচ্ছে এবং 23 বছর পর বাংলাদেশের আক্ষেপ দূর করার পালা, তো এইটাকে কি শুধুমাত্র একটা টুর্নামেন্টের আয়োজন করবেন নাকি এটাকে ওয়ার্ল্ড কাপের মতো আপনারা একটা উৎসবে রূপান্তর করবেন? আমরা যেভাবে ওয়ার্ল্ড কাপকে প্রেজেন্ট করেছি সারা বাংলাদেশের কোটি দর্শকের সামনে, আমাদের ইচ্ছা আছে যে সাফকেও আমরা ওভাবে করব এবং আমি আশা করছি এবার ইনশাল্লাহ বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এবং সেখান থেকে আমরা ডেফিনেটলি বের করে নিয়ে আসবো যে কিভাবে এই ফুটবল উন্মাদনায় রবি যেন সাথে থাকতে পারে এবং রবি যেন সবাইকে নিয়ে এই সেলিব্রেশনটা করতে পারে। আমরা ইনশাল্লাহ সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং সেই দিকে আমরা সারাক্ষণ নজর রাখবো। অর্থাৎ সাফের জন্য কি আপনাদের নিজস্ব কোনো প্ল্যান থাকবে, কোনো প্রাইজ গিভঅ্যাওয়ে অথবা কোনো কুইজ ক্যাম্পেইন এনিথিং? অবশ্যই বিশ্বকাপ ফুটবলে যেরকম আমরা বিভিন্ন ক্যাম্পেইন করেছি, আমাদের সাফ নিয়েও এই ধরনের ক্যাম্পেইনের পরিকল্পনা থাকবে। আর এছাড়াও যদি আমি ফ্যান জোনের কথা বলি, যে এক জাতীয় স্টেডিয়ামে তো সব দর্শককে আটানো সম্ভব না, আপনারা কি আপনাদের ফ্যানদের জন্য বা আপনাদের গ্রাহকদের জন্য কি কোনো ফ্যান জোন ক্রিয়েট করার চেষ্টা করছেন? আমাদের পরিকল্পনা আছে, যেভাবে আমরা ফুটবল বিশ্বকাপ মাই রবির থ্রুতে দেখিয়েছি সারা বাংলাদেশের সব দর্শকদের জন্য, ফ্যানজোন তৈরি না করলেও আমরা মাই রবির থ্রুতে যেন সারা বাংলাদেশে সব দর্শকমোদী কাস্টমাররা ফুটবল খেলা দেখতে পারেন, তাদের কাছে যেন ফুটবল পৌঁছে যায়, সাফ পৌঁছে যায়, সেই চেষ্টায় আমরা সচেষ্ট থাকব এবং আমরা চেষ্টা করব যেন সবার জন্য মাই রবিতে সাফ ফুটবল দেখতে পারে, সেই প্রতিশ্রুতি যেন আমরা রক্ষা করতে পারি, সেই দিকে আমাদের নজর থাকবে। তো ভবিষ্যতে মানে বাংলাদেশ ফুটবলের সঙ্গে আমরা দেখেছি যে টেকনো যুক্ত হয়েছে, এখন বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির পর থেকেই বিভিন্ন ব্র্যান্ড যুক্ত হচ্ছে, আপনি যেমনটি বলেছিলেন। তো ভবিষ্যতে আপনাদের বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আছে কি না, বা যদিও থাকে বা তার কতটুকু অংশ আপনাদের ফুটবল ডেভেলপমেন্টের জন্য আপনারা রাখবেন বলে মনে করেন? এখনও তো আসলে ভবিষ্যৎ পরিকল্পনা ওভাবে বলা যায় না, কারণ এটা কিভাবে বাংলাদেশ ফুটবল টিম পারফর্ম করবে সেটার উপর ডিপেন্ড করছে। অলরেডি আমরা ফুটবল ফেডারেশনের সাথে বিভিন্নভাবে আমরা জড়িয়ে গেছি, আমরা চেষ্টা করছি যে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে কীভাবে আমরা সম্পৃক্ত থাকতে পারি সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলছি তাদের সাথে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ফুটবলের সাথে থাকার জন্যও আমরা চিন্তা করব।